বকখালি এর আগে আমি অনেকবার গেছি বাসে করে, তবে এই প্রথমবার আমি লোকাল ট্রেনে করে যাচ্ছি। এই জায়গাটা সন্ধ্যেবেলা এলে কিন্তু প্রচণ্ড জমজমাট হয়ে যায়। তো এই হচ্ছে রুমের ভেতরটা। এই রুমটার ভাড়া হচ্ছে 450 টাকা। 15-20 মিনিটের মতো আমাদের ট্রেন এখানে দাঁড়াবে, আর এখান থেকে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে আমাদের ট্রেন চলে যাবে নামখানায়। দেখতে পাচ্ছ চারপাশ থেকে সব বকখালি মৌসুমী আইল্যান্ড বলে বলে হাঁকছে। এখন চলে এসেছি আই লাভ বকখালি যে জায়গাটায় লেখা রয়েছে সেখানে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ বকখালি। এখানে রয়েছে ডিমের কারি, রাইস, আলু ভাজা, এটা রয়েছে আলু পোস্ত, এখানে ডাল, আর ওটা হচ্ছে পটল আলুর তরকারি। আর এবার তোমাদেরকে দেখাচ্ছি রুম নাম্বার 10। রুমটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু রুমটা। আর এই রুমের সাথেই রয়েছে ব্যালকানি। ব্যালকানি থেকে বেশ ভালো কিন্তু ভিউ আসে। নমস্কার বন্ধুরা, আমি রিতম। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে জুন মাসের 2 তারিখ। আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা জার্নির উদ্দেশ্যে। যাচ্ছি বকখালি। আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে পড়ে যাবে পুরোপুরি বর্ষা, আর এই বর্ষাকাল হচ্ছে সবচেয়ে ভালো সময় বকখালিতে ঘুরতে যাওয়ার। তো তোমরা যারা আগামী দিনে বকখালি যাওয়ার প্ল্যান করছো, তারা কিভাবে একদম কম খরচে বকখালি যাবে, বকখালিতে গিয়ে তোমাদের কত কি খরচ হতে পারে সবটাই জানাবো। এখন শিয়ালদা স্টেশন থেকে সকাল 7:14 নামখানা লোকাল ধরবো। ইউটিএস অ্যাপ থেকে আমি টিকিট কেটে নিয়েছি। শিয়ালদা থেকে নামখানা অবধি পড়লো হচ্ছে 25 টাকা। তো চলো এখন স্টেশনের ভেতরে ঢুকে দেখা যাক আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা নামখানা লোকাল ধরবে তাদেরকে আসতে হবে শিয়ালদা স্টেশনের সাউথ সেকশানে। সাউথ সেকশান থেকেই কিন্তু নামখানা লোকাল ছাড়ে। আজকে নামখানা লোকাল দিয়েছে হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্মে। তো 18 নম্বরের দিকে এখন আমরা যাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ 18 নম্বরে দিয়ে দিয়েছে নামখানা লোকাল। এই হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন এই সবে ঢুকলো, আর ঢুকতেই ভিড়টা দেখো শুধু। তো এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে নামখানা লোকাল। এই ট্রেনটা যদি তোমরা অনলাইনে সার্চ করো শিয়ালদা থেকে নামখানা, তোমরা কিন্তু দেখতে পারবে না, কারণ এই ট্রেনটা প্রথমে শিয়ালদা থেকে যায় লক্ষ্মীকান্তপুর, তারপর লক্ষ্মীকান্তপুর থেকে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে যায় হচ্ছে নামখানা। তো পিছনের দিকে একদম মানে ভিড় হয়ে গেছে, আর সামনের দিকে এসে সিট পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছ উইন্ডো সাইডে সিট নিয়ে নিয়েছি। আর এখন আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে একদম নির্ধারিত সময়ে। 7:14 আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে গেছে শিয়ালদা স্টেশনের পরের স্টেশন পার্ক সার্কাসে। বন্ধুরা, শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরের মাঝে আমাদের এই ট্রেনে রয়েছে 23টা হল্ট, আর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার মাঝে রয়েছে 8টা হল্ট। তো খুব বেশি হল্ট দেখাবো না, 4-5টা হল্ট দেখাবো। ঘড়িতে সময় এখন 9:03। আমাদের ট্রেন এসে গেছে লক্ষ্মীকান্তপুরে, আর এর মাঝে তোমাদেরকে কোনো স্টেশনই দেখাতে পারিনি, ট্রেন পুরো ভিড় হয়েছিল। আর এখন লক্ষ্মীকান্তপুর আসতে অনেক মানুষ কিন্তু এখানে নেমে গেল। দেখতে পাচ্ছ বেশিরভাগ মানুষই এই লক্ষ্মীকান্তপুরে নেমে গেল। আর এখানে আমাদের ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়াবে, 15-20 মিনিটের মতো আমাদের ট্রেন এখানে দাঁড়াবে, আর এখান থেকে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে আমাদের ট্রেন চলে যাবে নামখানায়। এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মীকান্তপুর। আর এই লক্ষ্মীকান্তপুরে আমাদের ট্রেনের আসার কথা ছিল হচ্ছে 8:54-তে, কিন্তু এসেছে হচ্ছে 9:03-এ। আর এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 9:15-তে। আর যেহেতু লক্ষ্মীকান্তপুরে আমাদের ট্রেন 15-20 মিনিট দাঁড়াবে, তো তোমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারো। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, এখান থেকে তোমরা কিন্তু সকালে টিফিনটা করে নিতে পারো। এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ অনেক দোকানারে কিন্তু রয়েছে, টিফিন আরে তোমরা এখান থেকে করে নিতে পারো। ঘড়িতে সময় 9:20। আমাদের ট্রেন 20 মিনিট বাদে ছেড়ে দিল লক্ষ্মীকান্তপুর থেকে।
ঘড়িতে সময় এখন 9:59। আমাদের ট্রেন এখন এসে গেছে কাকদ্বীপ স্টেশনে। আর এখানে আসার কথা ছিল 9:46-এ, কিন্তু আমাদের ট্রেন এসেছে হচ্ছে 10টার সময়। তো লেট চলছে আমাদের ট্রেন। আর কাকদ্বীপে দেখো অনেক মানুষ এখানে নামলো আর অনেক মানুষ এখান থেকে উঠছে ও ট্রেনে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড় করিয়েছে, দেখতে পাচ্ছ। 1 মিনিট হল্ট দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিল কাকদ্বীপ স্টেশন থেকে, দেখতে পাচ্ছ। আমি বকখালি এর আগে অনেকবার গেছি বাসে করে, আর এই প্রথমবার যাচ্ছি লোকাল ট্রেনে করে। শিয়ালদা থেকে নামখানার দূরত্ব হচ্ছে 108 কিলোমিটার। ট্রেনে যেতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টার মতো। আর ভাড়া হচ্ছে 25 টাকা, মাত্র 25 টাকায় তোমরা শিয়ালদা থেকে চলে যেতে পারবে নামখানা। তারপর নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে অটো, টোটো কিংবা বাসে করে তোমরা চলে যেতে পারবে বকখালি। ঘড়িতে সময় এখন 10:13। আমাদের ট্রেন এসে গেছে নামখানা স্টেশনে। এখানে আসার কথা ছিল 10:05-এ, কিন্তু ঢুকিয়েছে হচ্ছে 10:13-তে। তো বেশি তো লেট নয়, 5-7 মিনিটের মতো লেট হয়েছে, তো যেটাকে লেট বলা চলে না। এখন স্টেশনের বাইরে বেরিয়ে আমাদের টোটো, অটো কিংবা বাসে করে যেতে হবে বকখালি। দেখতে পাচ্ছ এই হচ্ছে নামখানা স্টেশন। তো বেরিয়ে গেলাম নামখানা স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা এখানে অনেক টোটো, অটো দেখতে পেয়ে যাবে। তোমরা চাইলে স্টেশনের বাইরে বেরিয়েই এখান থেকেই টোটো কিংবা অটো করে চলে যেতে পারো বকখালি কিংবা মৌসুনী আইল্যান্ড। তোমরা যেখানে যেতে চাও চলে যেতে পারবে। এই দেখতে পাচ্ছ পরপর লাইন দিয়ে অনেক টোটো, অটো রয়েছে। আর এই হচ্ছে নামখানা স্টেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকেই এখান থেকে ডাইরেক্ট টোটো কিংবা অটো করে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ সব হাঁকছে। দেখতে পাচ্ছ চারপাশ থেকে সব বকখালি, মৌসুনী আইল্যান্ড বলে বলে হাঁকছে। তো তোমরা চাইলে এখান থেকেই অটো করে চলে যেতে পারো। আমরা এখন এখান থেকে হাঁটতে হাঁটতে মেন রোডে যাব। মেন রোডের ওখান থেকে অটো ধরে চলে যাব বকখালি। তো বন্ধুরা স্টেশনের বাইরে থেকে বেরিয়ে এখন চলে এসেছি মেন রোডে। আর এই মেন রোড থেকে কিন্তু তোমরা অনেক টোটো, অটো, বাসও তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে বাসেও চলে যেতে পারো। বাসে ভাড়া হচ্ছে 30 টাকা। আর টোটো, অটোতে কত কি ভাড়া নিচ্ছে আমাদের সেটা তোমাদেরকে বলছি। আর এই মেন রোড থেকে কিন্তু বকখালি যাওয়ার ভাড়া হচ্ছে শেয়ারে 40 টাকা। স্টেশন থেকে বলছিল হচ্ছে 60 টাকা। মানে একটুখানি যদি তোমরা পায়ে হেঁটে মেন রোডে চলে আসো 20 টাকা তোমাদের কিন্তু সেভ হবে। তো এখান থেকে তোমরা মৌসুনী, লালগঞ্জ কিংবা বকখালি 3টে জায়গারই অটো, টোটো পেয়ে যাবে। ঘড়িতে সময় এখন 11:09। নামখানা থেকে অটো করে চলে এসেছি এখন বকখালিতে। আর এখন সবার প্রথমে ব্রেকফাস্ট করতে হবে। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি,
ভেবেছিলাম লক্ষ্মীকান্তপুরে টিফিনটা করে নেবো, কিন্তু ভিডিও করতে করতে সময় চলে গেছিলো, তো তার জন্য আর টিফিন করা হয়নি। বকখালিতে তোমরা টিফিন করার প্রচুর দোকান পেয়ে যাবে। আমরা এই দোকানটা এখন পেটাই বড়াটা খাবো, দেখতে পাচ্ছ গরম গরম। তো এখন এই হোটেলটা থেকে সকালের ব্রেকফাস্ট করে নিলাম। পেটাই বড়াটা নিল হচ্ছে 20 টাকা। বন্ধুরা, কোথাও ঘুরতে গেলে সবার প্রথমে যেটা দরকার হয় সেটা হচ্ছে থাকার জায়গা, মানে হোটেল। তো বকখালিতে এসে তোমরা যারা হোটেল খুঁজছো থাকার জন্য, তো আজকের আমি তোমাদেরকে দেখাবো হোটেল রাজ। এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হোটেল রাজ। এই হোটেলের রুম আমি তোমাদেরকে দেখাবো। এই হোটেলে 450 টাকা থেকে নন এসি রুম শুরু হচ্ছে। এই হোটেলের এসি নন এসি রুম সহ কত কি ভাড়া রয়েছে সবটাই জানাবো। তার আগে চলো বকখালির সি বিচ থেকে ঘুরে আসা যাক। আমি ভিডিওটা শুরু করেছিলাম যে আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষা পড়তে চলেছে, তো তার আগে বকখালি ঘুরে দেখানোর জন্য আজকের এসেছিলাম। ভেবেছিলাম মেঘলা ওয়েদার থাকবে বা টিপটিপ বৃষ্টি হবে, কিন্তু এখানে আসতে পুরো কড়া রোদ। ছাতা নিয়ে আছি দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড গরম, মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, মুখ টুক জ্বালা জ্বালা করছে, এতটা গরম পড়েছে। তবে আর কিছুদিন পর যদি বর্ষাটা ঠিকঠাক টাইমে যদি পড়ে যায়, তখন কিন্তু বকখালিতে এলে দারুণ লাগবে। তো হেঁটে হেঁটে এখন চলে এলাম সি বিচের সামনে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক দোকানার রয়েছে। দুপুরবেলা বলে কিছু দোকান বন্ধ রেখেছে, কিছু দোকান খোলা রয়েছে। এখান থেকে তোমরা কেনাকাটি করতে পারো। আর সামনেই দেখতে পাচ্ছি বকখালির সমুদ্র সৈকত। খুব বেশি যে দূরে জল রয়েছে তা কিন্তু না, কাছাকাছি তো মনে হচ্ছে, কিন্তু ওই যে জলটা একটা সামনে যে নদী মতো ছোটো মতো জায়গা আছে, ওইটা টপকে যেতে হবে, ওটাই হচ্ছে মেন সমস্যা। দেখা যাক যেতে পারি কিনা ওই সাইডে। এখন চলে এসেছি আই লাভ বকখালি যে জায়গাটায় লেখা রয়েছে, সেখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ বকখালি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন, সমুদ্রের ধারে আসতে কিন্তু সেরকম গরম মনে হচ্ছে না, এতটাই হাওয়া দিচ্ছে। আর দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ বকখালি। এই গরমেও, এই মারাত্মক গরমেও কিন্তু এখন প্রচুর মানুষ এসেছে বকখালিতে, যেটা দেখতে পাচ্ছি। এতটা মানুষ আসবে বলে আমি এক্সপেক্ট করিনি, কিন্তু এখানে অনেক মানুষ এসছে। আর এখন দেখতে পাচ্ছ এখানে কত মানুষ স্নান করছে, ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া করছে, এনজয় করছে, দেখতে পাচ্ছ তোমরা। আর সে পাশে দেখো এই যে সামনের এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, একটা ছোট নদী মতো, যদিও এটা নদী না, মানে সমুদ্রেরই জল। এই জায়গাটা মানে একটু গর্ত মতো আছে বলে এখানটা জল আটকে যায় বকখালিতে। এই জায়গাটা পার করতে পারলে ওই পাশে দূরে দেখতে পাচ্ছ মেন সমুদ্র সৈকত, সেই দূরে ওখানে অনেক মানুষ স্নান করছে। তোমাদের একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছ ওইখানটা কিন্তু অনেক মানুষ স্নান করছে, কিন্তু তার জন্য তোমাদেরকে আগে এই জায়গাটা পার করে যেতে হবে। তো আমার তো স্নান করার কোনো প্ল্যান নেই, আমি একদিনের জন্য এসেছি, আজকেরই আবার বিকালে বাসে করে বাড়ি ফিরে যাব। তোমরা যারা 1-2 দিনের জন্য আসছো তারা কিন্তু বেশ ভালো মতো মজা করতে পারবে। তবে আমি বলবো যে একটু বর্ষা পড়লে তখন আসবে, ভালো কিন্তু ভালো মতো এনজয় করতে পারবে। এখন যেহেতু মারাত্মক রোদ পড়েছে, প্রচণ্ড গরম, স্কিন আরে পুরো জ্বলছে, তো প্রচণ্ড গরম, কিন্তু তবুও এত গরমেও অনেক মানুষ এসছে বকখালিতে। এই হচ্ছে কিছুটা বকখালির সিচুয়েশান দুপুরবেলা। এখন দুপুর বাজে হচ্ছে দুপুর 1টা বাজে। এখন এখানে অতিরিক্ত গরম হলে কি হবে, একটু বিকালের দিকে যখন সানসেট হবে তখন কিন্তু এই জায়গাটা দারুণ লাগবে। মানে এই জায়গাটা তোমরা যদি বসে থাকো আর যখন সূর্য অস্ত যাবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, তো তার জন্য কিন্তু বেশ ভালো লাগবে বিকালের টাইমে। তো এই হচ্ছে বকখালির বিচ মার্কেট। এই জায়গাটা সন্ধেবেলা এলে কিন্তু প্রচণ্ড জমজমাট হয়ে যায়, তখন কিন্তু অনেক দোকান পাঠশালা বসে যায় আর অনেক ধরনের খাবার দাবার বিক্রি হয়। অনেক কিছু এখানে তোমরা পেয়ে যাবে সন্ধেবেলা এলে, মাছ ভাজা থেকে শুরু করে আরও নানা ধরনের খাবার তোমরা এখানে পেয়ে যাবে। ঘুরতে সময় এখন দুপুর 2টো, সি বিচ থেকে ঘোরাঘুরি করে এখন চলে এসেছি আদি বনশ্রী হোটেলে লাঞ্চ করার জন্য। আর দুপুরে লাঞ্চে নিয়ে নিয়েছি হচ্ছে এগ থালি। এগ থালিটা আমাদের পড়লো হচ্ছে 80 টাকা। এই হচ্ছে তোমাদেরকে দেখাই কী কী রয়েছে। এখানে রয়েছে ডিমের কারি, রাইস, স্যালাড, লেবু, আলু ভাজা, এটা রয়েছে আলু পোস্ত, এখানে ডাল, আর ওটা হচ্ছে পটল আলুর তরকারি। তো এই হচ্ছে পুরো মেনু। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করি, শরীরে আর চলছে না, তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যায়। তো সি বিচ তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আর এবার তোমরা বকখালিতে এসে কোথায় থাকবে। বকখালিতে প্রচুর হোটেল রয়েছে, আরামসে তোমরা 400 থেকে 500 টাকার মধ্যে রুম পেয়ে যাবে, ভালো রুম পেয়ে যাবে। আর আজকের আমি তোমাদেরকে দেখাবো বকখালির হোটেল রাজ। এই হচ্ছে বকখালির হোটেল রাজ। তো চলো ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে 2 নম্বর রুমটা তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি। এটা হচ্ছে নন এসি রুম।
রুমের ভেতরে ঢুকেই প্রথমে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে একটা বেড রয়েছে। এই বেডে তোমরা অনায়াসে 2 থেকে 3 জনের মতো থাকতে পারবে। ওপরে পাখা রয়েছে, লাইট, আর এই পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা তোমাদেরকে দেখে দিই, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, সেখানে বেসিন রয়েছে, ওপরে শাওয়ার রয়েছে, আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, কোমোড রয়েছে। এই রুমটার ভাড়া হচ্ছে 450 টাকা, আর এটা নন এসি রুম। এখানে পরপর দুপাশে দেখতে পাচ্ছ অনেকগুলোই রুম রয়েছে, তবে এই বাকি রুমগুলোতে গেস্টরা রয়েছে, তো সবকটা রুম তো তোমাদেরকে দেখাতে পারবো না। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি 6 নম্বর রুমটা, গ্রাউন্ড ফ্লোরের 6 নম্বর রুম। এটা বেশ বড় রুম। রুমের ভেতর ঢুকেই তোমরা প্রথমে দেখতে পেয়ে যাবে এখানে একটা বড় খাট রয়েছে, এখানে তোমরা অনায়াসে 3 জনের মতো থাকতে পারবে। ওপাশে জানালা রয়েছে, আর এই রুমটা কিন্তু বেশ বড় রুম। আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ মিরার রয়েছে, আর এর সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, তো বেশ ভালো রুমটা। এটাও নন এসি রুম। তো এই তো হলো গ্রাউন্ড ফ্লোরের কটা রুম তোমাদেরকে দেখালাম। এবার দেখাবো ফার্স্ট ফ্লোরের রুম। ফার্স্ট ফ্লোরের তোমাদেরকে দেখাচ্ছি রুম নাম্বার 7। তো এই হচ্ছে রুমের ভেতরটা, এটাও বেশ বড় রুম। এখানে 2টো বেড রয়েছে, এপাশে 3 জন, এপাশে 3 জন, তোমরা আরামসে থাকতে পারবে। এখানে দেখতে পাচ্ছ মিরার রয়েছে, আর এর সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম, যেমনটা প্রত্যেকটা রুমেই রয়েছে। কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, বেশ ভালোই বাথরুমটা। এপাশ দিয়ে জানালা দিয়েও ভালো ভিউ তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ বেশ ভালো মতো কিন্তু ভিউ রয়েছে। এপাশে পুকুর রয়েছে, এপাশেও জানালা রয়েছে। আর বন্ধুরা এই রুমটার ভাড়া হচ্ছে 1050 টাকায় তোমরা এই রুমটাতে 6 জন থাকতে পারবে। তো তোমরা যারা বড় ফ্যামিলি নিয়ে আসছো কিংবা যারা বন্ধুবান্ধবরা মিলে ঘুরতে আসছো বকখালিতে, তারা এই রুমটা কিন্তু নিতে পারো। তো এতক্ষণ তো তোমাদেরকে দেখালাম নন এসি রুম, এবার দেখাবো এসি রুম। তো এই হচ্ছে রুম নাম্বার 8, এটা হচ্ছে এসি রুম। রুমটার ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা বেশ বড় বেড রয়েছে, এখানে তোমরা অনায়াসে 2 থেকে 3 জনের মতো এই বেডটাতেও থাকতে পারবে। আর এটা হচ্ছে এসি রুম। এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এসি লাগানো রয়েছে, এখানে রয়েছে মিরার, আর এর সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটাও কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর। এখানে বেসিন রয়েছে, ওপরে শাওয়ার রয়েছে, আর এ পাশে রয়েছে জানালা। এই জানালা দিয়ে দেখতে পাচ্ছ এরকম কিছুটা ভিউ আসে, রাস্তার ভিউ রয়েছে। এই রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে এলাম। আর এবার তোমাদেরকে দেখাচ্ছি রুম নাম্বার 10। এই রুমটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু রুমটা, আর অনেকটা বড় রুম। ঢুকেই তোমরা এই পাশে দেখতে পেয়ে যাবে একটা বেশ বড় বেড রয়েছে, এখানেও তোমরা অনায়াসে 2 থেকে 3 জনের মতো থাকতে পারবে। ওপরে ফ্যান রয়েছে, এপাশে এসি রয়েছে, এটাও এসি রুম। দেখতে পাচ্ছ এই রুমটা বেশ বড়, আমার তো যে কটা রুম দেখলাম এটাই সব থেকে। আর এখানে মিরার রয়েছে, আর পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম। তো এই হচ্ছে বাথরুম, ওপরে শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে, বেসিন রয়েছে, বেশ ভালো। আর এই রুমের সাথেই রয়েছে ব্যালকানি, ব্যালকানি থেকে বেশ ভালো কিন্তু ভিউ আসে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে ব্যালকানি থেকে কিছুটা এরকম ভিউ, বেশ ভালো মতো ভিউ তোমরা পেয়ে যাবে। সামনের প্রাকৃতিক দৃশ্যটা শুধু দেখো কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আর এই রুমটার ভাড়া হচ্ছে 1450 টাকা, এটা এসি রুম। এই রুমটা বেশ বড় রুম, ব্যালকানিও তোমরা সাথে পাচ্ছ, তার জন্যই ভাড়াটা একটু বেশি। আর এই হোটেলটাতে কিন্তু আনম্যারিড কাপলও অ্যালাউ, তো তোমরা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ভাবছো আসবে তারা কিন্তু আসতে পারো। তো হোটেল রাজের কয়েকটা রুম তোমাদেরকে দেখালাম, এসি রুমও তোমাদেরকে দেখালাম, নন এসি রুমও তোমাদেরকে দেখালাম। এই হোটেল রাজে টোটাল রয়েছে হচ্ছে 13টা রুম, 6টা এসি রুম আর 7টা হচ্ছে নন এসি রুম। ভাড়ার ব্যাপারটাও তোমাদেরকে পুরোটাই বললাম। লোকেশান তোমরা যেখানে তোমাদেরকে অটো কিংবা বাস নামাবে, যে কাউকে বলবে যে হোটেল রাজটা ঠিক কোন দিকে, তারা কিন্তু দেখিয়ে দেবে হোটেলের লোকেশান। আর এই হচ্ছে আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা যারা আসতে চাইছো তারা আসতে পারো। এই হোটেলে কিন্তু আনম্যারিড কাপলও অ্যালাউ, কিন্তু আইডি প্রুফ সাথে নিয়ে আসতে হবে আর অ্যাডাল্ট হতে হবে। আর এই হচ্ছে হোটেল রাজের চেক ইন চেক আউট টাইমিংটা তোমরা দেখে নাও। তো তোমরা যারা বকখালিতে এসে সাইট সিন করবে বলে ভাবছো, তো সাইট সিনের জন্য তোমরা কোথায় কোথায় যেতে পারবে বা কোন কোন জায়গা কত টাকা কি নেয় সাইট সিনে, সেটা তোমাদেরকে বলে দিই। তো এই দাদা সাইট সিন করান বকখালিতে। এখানে 5টা জায়গা আছে ঘোরার জন্য। আচ্ছা, বেজারগঞ্জ, বেনফিস, কার্ডিসিবি, ইকো পার্ক আর হেন্ডি আইল্যান্ড। আচ্ছা, টোটাল 5টা জায়গা। 5টা জায়গা আছে। কত কি মানে ভাড়া নেন? 500 থেকে 400 টাকার ভিতরে আছে। 500 থেকে 400 টাকার মধ্যে 5টা জায়গা আপনারা ঘুরিয়ে দেবেন। আর মানে কোন সময়টা ঘোরালে আর কি মানে সুবিধা হবে আর কি? বিকেলবেলা আপনারা 5টা জায়গা ঘুরিয়ে দেবেন। আর পার্কিং চার্জারে কত কি লাগে? হেন্ডি আইল্যান্ডে 10 টাকা করে পার্কিং আছে, টোটো 10 টাকা। আচ্ছা, বেনফিসে আছে 10 টাকা করে গাড়ির। আচ্ছা। তো দাদা আপনার নামটা কি? আচ্ছা। আর আপনার ফোন নাম্বারটা বলে দিন। 7584885097।
তো তোমরা শুনে নিলে, তোমরা যারা বকখালিতে ঘুরতে আসছো এই দাদার সাথে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে সাইট সিনগুলো করে নিতে পারো। 400 থেকে 500 টাকার মধ্যে নিয়ে কিন্তু তোমাদেরকে সাইট সিন করিয়ে দেবে। তো বন্ধুরা এবার কথা বলা যাক খরচ কত কি হতে পারে। তো আমি পুরোটা হিসাব করে রেখেছি, তোমাদেরকে বলছি। তো আমি এই যে হিসাবটা বলবো এটা হচ্ছে 1 রাত 2 দিনের ট্যুর, আর আমি দুজনের হিসাব বলবো, ওটাকে হাফ করে নিলেই হয়ে যাবে একজনের। তো এর মধ্যে রয়েছে ট্রান্সপোর্টেশন, হোটেল, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আর সাইট সিন, টোটাল সমস্ত কিছু রয়েছে। মানে আমরা যেরকম শিয়ালদা থেকে সকালবেলা ট্রেনে করে এলাম বকখালি, সেই দিনটাই শুধু থাকবো, তারপরের দিনে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এই হচ্ছে পুরো ট্যুরটা, আমি বাজেটটা বলছি তোমাদেরকে। তোমরা যদি ট্রেনে করে শিয়ালদা থেকে নামখানা অবধি এসে তারপর নামখানা থেকে অটো করে চলে যাও বকখালি, তাহলে তোমাদের পার হেড খরচা হচ্ছে 65 টাকা, যাওয়া আসা নিয়ে 130 টাকা। হোটেল হচ্ছে 500 টাকার মধ্যে তোমরা ভালো হোটেলে রুম পেয়ে যাবে। তো 500 টাকা, দুজনের হাফ হাফ করলে হচ্ছে 250 টাকা করে। লাঞ্চ হচ্ছে দুপুরে আমি ধরেছি 200 টাকা করে, যদি তোমরা চিকেন থালি নাও তাহলে আমি একটু বেশি করে ধরেছি 200 টাকা করে, 400 টাকা। ডিনার হচ্ছে 100 টাকায় তোমরা রুটি তরকারি পেয়ে যাবে, রাতের ডিনার দুজনের 200 টাকা। ব্রেকফাস্টে আমি ধরেছি 50-50 করে, দুজনের 100 টাকা। 50 টাকায় তোমরা আরামসে ব্রেকফাস্ট করে নিতে পারবে, সকালে পেটাই পরোটা থেকে শুরু করে নানা ধরনের খাবার তোমরা খেতে পারবে। আর শেষ যেটা হচ্ছে সাইট সিন, সাইট সিন আমি ধরেছি 400 টাকা, টোটো ভাড়া 400 টাকাই নেয়, 5টা পয়েন্ট তোমরা ঘুরে নিতে পারবে। তো এই হচ্ছে পুরো টোটাল খরচা হচ্ছে দুজনের 1860 টাকা, মানে এক একজনের খরচা হচ্ছে 930 টাকা। তোমরা চাইলে কিন্তু এর থেকেও কম খরচে ঘুরতে পারবে, আমি একটু বেশি বেশি করেই ধরেছি। তোমরা চাইলে কিন্তু বকখালি 1 রাত 2 দিনের 700 থেকে 800 টাকার মধ্যেও কিন্তু তোমরা চাইলে ঘুরে নিতে পারবে। তো এই হচ্ছে তোমাদেরকে পুরো হিসাবটা দিলাম, আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক। আর আমাকে যারা যারা এখনো ইনস্টাতে ফলো করোনি তারা কিন্তু আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, আমি ওখানে ভালো ভালো রিল পোস্ট করি, আমি কোথাও যাওয়ার আগে ওখানে স্টোরি আরে দিয়ে দিই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।